নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরাও ভালো আছি। তো এখন হলো বিকেলবেলা, ঈদের ছুটি তো কন্দে জানি গেল গা, আমাকে ঈদও নাই, মানে ঈদ বলতে যেমন আমার চাকরি বাকরিও তো করি না, ঈদের ছুটি পাবো, তো তার জন্য ঘোরাঘুরির কথা মনে থাকে না। ওই যে পোলা পানে ফুটবল খেলতেছে। তো এই যে আজকে একটু বিকেলবেলা ঘুরতে যাবো, যেমন হইলো আমি আর অপু দুইজনে হুন্ডা বের করছি। তো চলেন যাই আজকে একটু ঘুরে আসি গে, যেহেতু আজকে ঈদের শেষ ছুটি, কালকে থেকে সবারই স্কুল কলেজ চাকরি বাকরি সব খোলা। কি একটু ঘুরে আসি গে, একটু ঘুরে আসি গে। চান করো নাই? তোমার কয় হানি নিয়ে গেলাম, উমরা রোদপুর নিয়ে গেলাম, তারপরে যে মির্জাপুর। আমি আরো পূজা বানছি না, দেখা আর করুন কমি না, বিয়া করুম না, বিয়া করুম না গো না। তে কিছু খাইবে? আয় মা, মা কিছু আনো না গো, না কিছু খাইবে নাকি? মুড়ি আজকে না, মুড়ি কি করুম? যে দৌড় দিছ আবার কি যাইব? আয় 5টার উপরে। তো এই যে একটু বইরা হয়ে গিয়া গরম। আর এই যে আমার হুন্ডা নেই, আমার হুন্ডার আবার ধুইছি, ধুইয়া আবার ধোয়ার নাকি ময়লা, তো ময়লা জায়গা। আবার এই জিনিসটা স্টিকার মারতে হইব, স্টিকার মেরে চলার নাকবো আর কি। ট্যাঙ্কি রং করতে 5,000 টাকা নাকি ট্যাঙ্কি, এই ছোট একটা ট্যাঙ্কি খালি রং করে দেবো 5,000 টাকা নেই। এটি আর এ রং তারা স্প্রে রং। তো মেলা দিন পর হুন্ডা নেবে রয়েছি। আমাদের যে রাস্তা, যাতায়াতের রাস্তা জানেন তো, খুব খারাপ অবস্থা। জেন্দে জেন্দে হুন্ডা নিয়ে আহি, আমরা রেসে গেলে মনে হয় ফার্স্ট হম, কারণ যে অবস্থা। তো চলেন একটু ঘুরে আহি, ওই রকম ভাবে তো ঘোরাঘুরি না, যাই একটু রাস্তাঘাট দিয়ে। এই রাস্তা দিয়ে আইতে ডর করে। এই তোরা কে দেখা ধরবো না, দেশ তো বেরিয়ে সবারই হলো ছুটি শেষ, যার যার মধ্যে সবাই চলে গেছে, আর সবাই আজকে যাইতেছে। আজকে ঘোরার মতো কেউ নাই, আমরা যাইতেছি দেউলি ব্রিজ। এই যে গাছের নিচে ছবি খুব সুন্দর হয়। আর খারাপ এই যে গাছের নিচে আগে ছবি তুলতাম। ও এনেই খারাপ যে কোনো এক জায়গায় আর কোনে যাবি।
আগেই যাবো, যাওয়ার আছে ইয়ার কারণে। এই যে এই নদীর কথা কে যত্নে জল আহে না, এটা হলো এর নদী, সবাই পানছে জল। এই যে আমরা এসে পড়ছি, এর আগে তো ঘুরতে আসে নাই, এই প্রথম আর কি, ঈদের ছুটিতে প্রথম হয়। উপরে দেখাইলাম, এখন একটু ব্রিজে আমরা নামাই আসছি। তো পরিবেশটা খুবই সুন্দর, ব্রিজের নামার চারিপাশে গাছ, এই জায়গা সবাই সব পোলাপান আর কি আড্ডা দেয়, এদিকে ছবি টবি তোলার জন্য বেস্ট। ওই যে নদীর পার, নদী আর ওই যে ব্রিজ। তো চলেন একটু নদীর পাড়ে যাই। আর এই জায়গা হোন্ডা রাখা হয়েছে, এই যে হইলো নদীর পার, আর ওই হইলো ব্রিজ। তো আগে তো এটা ঘাট পার ছিল, এখন তো সব জায়গায় তো উন্নত। তো নদীর পারে এটা আবার জল নাই, জল কম। এটার মনে করেন যে ওই রকম যে ভালো একটা মানে জল আসবে পজিশন গালা, ওটা ভালো না, তার জন্য এই নদীর জল কম। অন্য অন্য সব নদীতে একদম ভরপুর জল। ওই যে ব্রিজ। তো ভাবলাম আপনাকে নিচ মানে উপরে তো দেখাইলাম, আপনাদের নিচটা একটু দেখাই নিয়ে যায়, খুবই সুন্দর জায়গা। তো সবাই এখন তো কালকে থেকে সবাই অফিস খোলা, সবাই আজকে চলে যাইতেছে। যারা যারা হয়তো কালকে নাইট, যারা যারা কালকে সকালে যাবে, সকালে যে রাইতে ডিউটি করবে, তারা তারা হয়তো আছে, যেমন অপু কালকে নাইট, অপুর তার জন্য রয়েছে। তাইলে গেতোগা, খুবই সুন্দর জায়গা, ভালোই লাগে আসলে। ঠান্ডা আছে, নদীর পাড় ঠান্ডা, বাতাস বুতাস তো নাই, গাছগুলো খুবই সুন্দর। তো আমরা একটু ঘুরে ফিরে চলে যাবো। আমরা নিচে দিয়ে ঘুরে এসে পড়ছি, এমন কিছু নিব। 1 প্লেট ফুচকা কিছু খেয়েছি না, পেটটা ভরা ভরা একবারে। ই করে দেন, পার্সেল দেন, পার্সেল। পঞ্চাশ 1 প্লেটে কয়টা থাকে? 9 পিস। যে জিনিসের দাম খাওয়া দাওয়া তো সমস্যা গেল। যারা বাজার ঘাটে থাকে বা বিক্রয় ক্রয় করে তারা বুঝো, যারা এখানে বড় পয়সা থাকে তাদের হ্যাঁ আমাদের ঘোরাঘুরি শেষ, চলে যাবে। এখন আছে আমরা রয়্যাল, এটা হলো রয়্যালের রাস্তা। এই রাস্তাটা খুবই সুন্দর, মানে যখন করে মানুষজন থাকে, দোকানপাট বসে না, ওই দিক দিয়ে দোকানপাট বসে, খুবই সুন্দর একটা রাস্তা, সবারই পছন্দের রাস্তা। আমাদের এই যে মির্জাপুর থানায় মনে হয় সবাই এই জায়গা আসে বা ছবি টবি তুলে, ছবি নেয় মনে হয়, মনে করে মানুষ নেয়। এই যে একটু আগে সোজারা ঢুকলো, নতুন জল আছে। আমরা বাড়িতে এসে পড়ছি মোটর সাইকেল নিয়ে। তো
আসলাম ফুচকার বেলপুরি নিয়েছি, এমনি আর কিছু নিয়ে ওই দিক তার এমনি তেমন কিছু না, যে গরমের গরম। হোন্ডা নিয়ে যাও যেমন কষ্ট, এইটাই তো আরো কষ্ট। যে বাড়িতে এসে বললাম জায়গা বেলপুরি আর ফুচকা আছে, যে গরম অন আপাও দিয়ে জিরাম লাগবো। আর এই যে হোন্ডা এ জায়গায় রাখা হয়েছে, এদের পাশে বেলপুরি নিয়ে আসছি। বানাইতেছে এই আছে গোল মোষের ডা, মোষ মোষ শুকনা মোষ দেখে সাবধান। ও ব্যাখ্যানে তো হোক না মসজিদ তুই করে নাও থাকে, হ্যাঁ এক সাইডে রেখে নাও। তো মহিলা গো ফেভারিট খাবার, মানে মেয়ে গো, মেয়ে আর মহিলা নাই, সবার পছন্দের খাবার, তাই না? বেলপুরি না? আর এই জায়গায় ফুচকা আছে, যে দাম জিনিসের, মানে হ্যাঁ ওই ব্যবসা। এডি বেলপুরি 50 টাকা, এডি ফুচকা 50 টাকা, তাও তো সেরকম না, আগের 2 টাকা, আগে 2 টাকা করে। ও তুমি তো এবারে বানান শিখে গেছো, দোকান দিও তাহলে এটা। তো ঘুরতে গেছিল, তো আমাকে নিয়ে বেলপুরি নিয়ে এসে ফুচকা নিয়ে এসে বানাইলাম, মানে সবাই মিলে খাবো। দিদি তোমার নিকে কিচ্ছু নেই, বলো তো কি জন্য? মানে ডিমে ছাড়া ই ছাড়া কোনো কিছু, তুমি কি হুদে ই খাইবে দিদি? ঠোঁটে বড়াই না, তাহলে ই হইব, জ্বলবো। খেয়ার হইল বাবু সিস্টেম মতো নে, আস্তে আস্তে। বাবুর খাল দাঁত নেই দেখে, তাহলে আগের খাওয়া তো দেই হারি নাই না বাবু। আগে তো বাবু যে খাইছে শোলটা আসল কি বাবুর অন্ত ওইরকম ভাবে খাইতে পারে না, সাবধানে, শক্ত গোল, দাঁত নাই তো, কিন্তু মাটি শক্ত হয়েছে দাঁতের চেয়ে, তাই না বাবু? মাটি আবার শক্ত হয়েছে, আকরা দিই জুড়ে জুড়ে গেছে গা। দিদি একটু খাও, অনুটা খাও, খাইছ? কেমন মোটামুটি নাকি? এবার সবার ফুচকা আছে। তুমি বাবু কেমন খাইলা? বাবু কেমন লাগলো? স্বাদ হয়েছে দিদি? বেলপুরি তো মানে ডিম দেয় নাই, ডিম নেই, খাও দিদি। দিদি না খাইব না, ফুচকা ডিম দিছে, এটা মানে ডিম নেই না, করে খালে তৈরি করে বানাইছে। তুই খা, কল খালি। খাও মা, নাও খাইছি। এটা নিয়ে দেখা
ইউ না বড় আছে ঘুষাবো না এই রে তো কালকে গেছিলাম একটু ঘুরতে। কালকে আনছিলাম বেলপুরি, চটপটি না ফুচকা খাইলাম, ভালোই লাগলো। এখন হলো সকালবেলা। তো ওই যে যার জন্য বলছিলাম, এর আগে একটা ভিডিও ছাড়ছি দেখছেন, ওই যে এক আমাদের বিআই অসুস্থ, তার জন্য কিছু হেল্প চাইছিলাম। তো তারপরে আর কি ভিডিও দেওয়া হয় নাই, কারণ হইলো তোমরা এই যে কাজ কামে আছি দেখতে পারতেছেন, কাজ কামে ব্যস্ত, তাও পালা দেওয়া হয় নাই। তো ভিডিওটা ছাড়ার পরে অনেকে অনেক রকম মন্তব্য করছেন, তো যেটা ভালো লাগছে ওটাই বলছেন। তো কথা হইলো কি, আমি কিছু দিতে না পারি, তো আমার বলাতে কেউ যদি একটু কিছু দেয়, সহযোগিতা করে, এটা তার জন্য যদি একটু ভালো হয়, তাহলে আমার যতই যা বলেন আমার কোনো সমস্যা নেই। যা আমার দ্বারা জানি, মানে আমি বলাতে টাকা তো আপনারাই দিচ্ছেন, বলাতে একজন মানুষ সুস্থ হয়, সুস্থ হয়ে জানি ভালো হয়, এটাই আমি চাই। তা আসলে আগে কিন্তু এরকম সুযোগটা ছিল না। অনেকে দেখেন টাকা দেওয়ার, মানে আমাদের হয়তো বাংলাদেশে হয়তো মানুষ একটু কম দেয়, কিন্তু যারা যারা বাংলাদেশি মানুষই যারা বাইরে থাকে, তারা কিন্তু মানে চায় যে আমি একজন মানুষের সহযোগিতা করি, এটা কিন্তু অনেকে পায় না। এবং কি আজ থেকে 5-7 বছর আগে এরকমটা বেশি হইতো, অনেকে টাকা দিতে চাইলেও ওই রকম লোক পাইতো না, মানুষ পাইতো না। এখন কিন্তু ওই সুযোগটা উপরওয়ালাই করে দিছে। এখন এই দেখেন ভিডিওর মাধ্যমে অমুকরে গড় করে দিছি, অমুকরে গড় করে দিছি, এটা কিন্তু আপনাদের টাকা দিয়ে দিছি, অমুকরে সহযোগিতা করছি, এটা আপনাদের মাধ্যমে। এবং কি আপনাদের ইচ্ছা আছে দেখেই আমরা দিতে পারছি, ইচ্ছা না থাকলে কিন্তু দিতে পারতামও না। এবং কি ইচ্ছা যদি না থাকতো, কেউ যদি না দিত, তাহলে আর বলতামও না। তো যাই হোক, তো ওই যে ভিডিওটা করাতে আমার এক মাসি দাদার জন্য 35,000 টাকা দিছে, আর এক দাদা 3,000 টাকা দিছে, আর এক দিদি 5,000 টাকা দিছে। এই মোটমাট মানে মাসি দিছে হইলো 35,800 টাকা, আর হইলো 3,000 আর 5,000, 43,800 টাকা মোট আমার কাছে আছে। তো আমি ভাবছিলাম যে জামু, আসলে জামু বাড়ি খেয়েও তো আসলে নড়াচড়া পারতাছি না, বাড়িতে খেয়ার এবং কি ধান সিদ্ধ করছি জানেন, মানে এমন একটা ভেজালে পড়ছি, মানে ভেজাল হয়ে গেছে আর কি। তো আমারে ভিডিও পাঠিয়ে দিছিল দাদা, তো দেখছেন ওই ভিডিওর মাধ্যমে আমি দেখাইছি, যতটুকু দেখানো দরকার আমি দেখাইছি। আবার বলছি যে আমি নিয়ে যাবো, যদি আপনারা হয়তো বা কিছু দেন তাইলে আমি নিয়ে যাই আবার দেখে আসবো। তো যাই হোক, আমার যাওয়ার ইচ্ছা আছে, হয়তো বা 2-1 দিন দেরি হবে। তো ওই পাশেও চিকিৎসা চলতেছে, তো 2-1 দিন দেরি হবে বলতে আমি আসলে মনে না গুছিয়ে যাইতে পারতাছি না। আর হইলো এখন এই যে ঈদের যে ছুটি শেষ, এই কয়দিন কিন্তু প্রচুর ভিড়, আসাও ভিড় যাওয়াও ভিড়, অনেক ঝামেলা। তো আমি চেষ্টা করবো দাদার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য, দাদার অ্যাকাউন্টে আর কি। দাদার কাছে পাঠিয়ে দিলে কি হয়, দাদা এই জিনিসটা তার হাতে তুলে দিল, বা আমি আবার দেখামো, ভিডিওতে দেখামো, কোনো সমস্যা নাই, যে টাকা দিয়ে তার হাতে তুলে দিব। বা আমি দাদারা বলবো যে টাকাটা আপনি নেন, নিয়ে আবার ওই যে যেভাবে ভিডিও পাঠিয়ে দিয়েছিলেন ওইভাবেই দেন। তো দাদা আমার বলছিল ভিডিও করার জন্য, যেহেতু একটা মানুষ অসুস্থ। তো এটাই, তার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, সে যেন সুস্থ হয়। তো অনেকেই আর কি অনেক মন্তব্য করছে, আসলে এই রূপ ভালো হয় না, বা অনেকের যার সাথে যেমন কি ঘইটা গেছে তেমন তারা মন্তব্য করছে।
আসলে বাচ্চা মারা উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালার কাছে। সে যদি সুস্থ করে তাইলে মনে করেন যে কেউ ঠেকাইতে পারবো না, আর সে যদি নিয়ে যায় তাও কেউ ঠেকাইতে পারবো না। তো আমি হয়তো বা যে কাজ কামের জন্য আমি যেতামও, কিন্তু আসলে কাজ কাম বাড়িতে জানেন না থাকলেও তো চলে না। গরু বাছুর আছে, ধান সিদ্ধ করছি, চোখে খেয়ার আছে, আবার বৃষ্টি বাদল, এই কয়েকদিন খুব রোদ গেল, রোদের জন্য আসলে কোথাও যাইতেও পারি না, এমন একটা ভেজাল। তাই তো সংসারিক কাজে কতটা ভেজাল যারা করেন তারা বুঝেন। তো আমি চেষ্টা করবো যাওয়ার জন্য, আর যে দাদার জন্য আর কি হেল্প করছেন, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। কারণ আপনি পাশে দাঁড়াইছেন, তার জন্য উপরওয়ালা আপনাকে ভালো করুক, সবাই সুস্থ রাখুক, এটাই কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, উপরওয়ালার কাছে এটাই কামনা করি আর কি। তো আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। মানে শরীরটা আসলে একটা মানুষ বাঁচতে গেলে শরীর সুস্থর আগে দরকার। শরীর যদি অসুস্থ হয় তাহলে কিন্তু আসলে বাইসেও কিন্তু লাভ নাই কোনো। বা শরীর সুস্থ মানে সব সুস্থ, মন ভালো, সব কিছুই। শরীর অসুস্থ মানে কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার যখন কিনা টাকাটা হাতে দেবো তখন আপনাদের দেখাবো না। তো আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।